আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত 2 লেকচারে ম্যাথ অলিম্পিয়াড লেকচারে আমরা ইন্টারন্যাশনাল কিছু অলিম্পিয়াডে কিছু কোশ্চেনের সমস্যার সমাধান আমরা করেছি এবং গত ক্লাসে এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাদেরকে দেয়া হয়েছিল। তো চলো আজকে এই প্রবলেম সলভ দেখেই শুরু করা যায় আজকের ক্লাসে। চলো ওকে, এখানে দেখো 60 × 61 + 62 + 63 + 1। এখানে 60, 61, 62, 63 প্রত্যেকটা কি ভাইয়া ক্রমিক সংখ্যা না, প্রত্যেকের পার্থক্য 1। এখন আমি ধরে নিলাম লেট 60 = x, তাহলে কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি দাঁড়াচ্ছে ভাইয়া x × x + 1 x + 2 x + 3 + 1। এবার দেখো ভাইয়া এখানে সবচেয়ে ছোট সংখ্যা এটা, সবচেয়ে বড় সংখ্যা এটা, এই দুইটা একত্রে করব x × x + 3, বাকি দুইটা একত্রে করব +1। তো কি দাঁড়াচ্ছে x² + 3x, আর এখানে গুণ দিলে x² + 3x + 2 + 1। ওকে, এবার তাকায় দেখো x² + 3x x² + 3x দুইটাই সেম আছে, তাইলে আমি যদি আবার মনে করি লেট x² + 3x = y, তাহলে কি হচ্ছে যে ভাইয়া, সুতরাং √y × y + 2 + 1 y² + 2y + 1। এটা কি ভাইয়া a + b হোল স্কয়ার ফর্মুলা নিতে পারি আমরা, তাহলে y + 1 হোল স্কয়ার = y + 1। এখন দেখো y এর ভ্যালু কি ছিল x² + 3x + 1। এখন x এর ভ্যালু কি ছিল 60, তাহলে 60² + 3 × 60 + 1। অ্যান্সার। আচ্ছা, এই নিয়মটা যে শুধুমাত্র ম্যাথ অলিম্পিয়াডে আসা কোশ্চেন এই 60, 61, 62, 63 এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ব্যাপারটা তা না। যে কোনো চারটা ক্রমিক সংখ্যা হইলে আমরা যদি এই ফর্মুলায় বা এই মেথডে করি, ম্যাথ অলিম্পিয়াডের এই টাইপের সকল প্রশ্নের সমাধান আমরা করতে পারবো। আশা করি এই প্যাটার্নের যত ম্যাথ আছে এইগুলোতে আমাদের আর ভবিষ্যতে সমস্যা হবে না। এবার চলো সিমিলার আমরা আরও দুইটা শর্ট ম্যাথ অলিম্পিয়াডে আসা কোশ্চেনের সলভ করি। আচ্ছা, এখানে সমাধান করে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে √ওভার দেখলে আমার কি কাজ ভাইয়া, চলো কি করতে হয়, একবার বর্গ করলাম, তাহলে 2² 4, বা এটাকে আমি 2² রাখলাম। দেন আবার বর্গ করলে 2⁴, আবার বর্গ করলে 2⁸, তাহলে x⁷ = 2⁸। তাহলে আমি লিখতে পারি না ভাই 2⁸⁸, তো এটাকে ভাঙে আমি 2 × এটাও লিখতে পারি, কারণ এটাকে আমি 1 + 1/7 এ ভাঙাইতে পারি। তো আমি ফরম্যাট অ্যান্সার এই ফরম্যাটেও রাখতে পারি, অথবা এটাকেও ডিরেক্টলি এই ফরম্যাটে নিতে পারি। তাহলে এই ধরনের যদি আমার রুটের ভিতরে রুট থাকে, জাস্ট আমাদের কাজ হচ্ছে পর্যায়ক্রমে যে কয়টা রুট আছে সে কয়বার আমরা বর্গ করব। তাহলে আশা করি এই প্যাটার্নেরও যত ম্যাথ আছে ম্যাথ অলিম্পিয়াড আসা কোশ্চেন আমরা সবগুলো সলভ করতে পারবো। এখানে 2ই থাকতে হবে ব্যাপারটা তা না, 2 এর জায়গায় অন্য যে কোনো নাম্বার হলো মেথড কিন্তু সেম। তো আশা করি এই ধরনের ম্যাথগুলো আমরা করতে পারবো। তাহলে চলো আরেকটা খুব সহজ ছোট একটা ম্যাথ করে ফেলি। আচ্ছা, আজকের লেকচারের থার্ড ম্যাথটা দেখো a/b + b/a = 2 দেয়া আছে, আমার বের করতে হবে a - b = what। এটা দেখে আমার অনেক কঠিন মনে হলো, অ্যাকচুয়ালি ম্যাথটা খুবই ইজি এবং মানে ধরো তুমি বলতে গেলে এটা ক্লাস 6-7 এর বাচ্চারাও খুব ইজিলি করতে পারবে। তাহলে দেখি ম্যাথটা কিভাবে করতে হবে। a b দ্বারা গুণ দিলাম a² + b² = 2ab, উভয় পক্ষকে অ্যাকচুয়ালি ab দ্বারা আমরা গুণ করছি। তাহলে কি হচ্ছে a² - 2ab + b² = 0। তার মানে a - b হোল স্কয়ার = 0, সুতরাং a - b এর ভ্যালু কত 0। অ্যান্সার।
তাহলে আশা করি আজকে যে 3টা সলভ দেখাইলাম, আমরা নেক্সট ক্লাসে নতুন প্যাটার্নের ম্যাথ অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে আসা আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা 4র্থ লেকচারে যাব। 3rd লেকচারে এই 3টা ম্যাথই যথেষ্ট। আমরা এই প্যাটার্নের নিজেরা কোশ্চেন তৈরি করে নিজেদের মেধা যাচাইয়ের জন্য আমরা বাসায় আরও কিছু প্রশ্নের সমস্যার সমাধান চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।